নমস্কার বন্ধুরা, যদি তুমি এই মুহূর্তে বার্তাটি শুনে থাকো তাহলে জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। হয়তো সময় নিজে থেকেই তোমাকে এখানে নিয়ে এসেছে। তোমার জীবনের একটি বিশেষ অধ্যায় এখন শুরু হতে চলেছে। তুমি এমন একজন মানুষ যে নিজের জীবনকে নিজের হাতে গড়তে জানে। তুমি অপেক্ষা করো না কারো অনুমতির জন্য, তুমি নিজের পথ তৈরি করো। তোমার ভেতরে এমন এক শক্তি আছে যে অনেক সময় তুমি নিজে উপলব্ধি করতে পারো না। তুমি অনেক বাধা পেরিয়েছো, অনেক অবহেলা সহ্য করেছো, অনেক সময় নিজেকে একা মনে হয়েছে, কিন্তু একাকিত্বই তোমাকে শক্ত করেছে, পরিণত করেছে, গভীর করেছে। তুমি জানো, ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয়। তাই তুমি মানুষের প্রতি সম্মান দেখাও, তাদের অনুমতিকে গুরুত্ব দাও। কে যখন কষ্টে থাকে তুমি পাশ কাটিয়ে যাও না, বরং তাদের পাশে দাঁড়াও। তুমি হয়তো বড় বড় কথা বলো না, কিন্তু তোমার কাজই তোমার পরিচয়। আর এই কারণেই মানুষের হৃদয় তুমি সহজে জায়গা করে নিতে পারো। একসময় হয়তো কিছু মানুষ তোমাকে অবমূল্যায়ন করেছে, তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু মনে রাখো, সবসময় সব প্রশ্নের উত্তর দেয় খুব শিগগিরই তারা বুঝতে পারবে তোমার প্রকৃত মূল্য। যারা একদিন দূরে সরে গেছিল তারাই আবার তোমার কাছে আসতে চাইবে। তোমার জীবনে যে অভাবগুলো এতদিন তোমাকে কষ্ট দিয়েছে, ধীরে ধীরে সেগুলো দূর হতে শুরু করবে। হয়তো রাতারাতি সব কিছু বদলে যাবে না, কিন্তু পরিবর্তনের হাওয়া ইতিমধ্যেই বইতে শুরু করেছে। তুমি যে পরিশ্রম করেছো, যে ত্যাগ স্বীকার করেছো, তার ফল তুমি পেতে চলেছ। হে প্রিয় আত্মা, তুমি কঠিন সময় অতিক্রম করেছো। এমন দিনও গেছে যখন কেউ তোমার উপর ভরসা করেনি, কিন্তু তুমি থামোনি। তুমি নিজের উপর বিশ্বাস রেখেছো, আর সেই বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমার আচরণে আছে নম্রতা, তোমার কথায় আছে আন্তরিকতা। তুমি কারো ক্ষতি চাও না, কারো প্রতি অকারণ রাগ পুষে রাখো না। এই সরলতা আর সততাই তোমার সবচেয়ে বড় শক্তি। দেখবে, তোমার এই সাধারণ জীবনেই তোমাকে অসাধারণ উচ্চতায় নিয়ে যাবে। তুমি সাফল্যের পথে এগিয়ে যাচ্ছ খুব দ্রুত। হয়তো এখন পুরোটা দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার যাত্রা সুন্দর ও অর্থবহ। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি সাফল্য সব মিলে তোমাকে তৈরি করছে নতুন এক উচ্চতার জন্য। তোমার জীবনের বাধাগুলো একদিন তোমার শক্তিতে পরিণত হবে। যে কষ্ট তোমাকে কাঁদিয়েছে সেটাই তোমাকে গভীরতা দিয়েছে। যে অন্ধকার তোমাকে ভয় পাইয়েছিল সেটাই তোমাকে আলো চিনতে শিখিয়েছে। এখন সময় এসেছে নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলার। একদিন তুমি হয়তো নিজেকে আড়ালে রেখেছিলে, কিন্তু এখন তোমার সাফল্যের গল্প অন্যরাও শুনবে। তোমার কাজের প্রশংসা হবে দূর দূরান্তে। তুমি যেসব স্বপ্ন দেখেছিলে সেগুলো একে একে বাস্তবে রূপ নিতে শুরু করবে। তোমার আর্থিক দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা এসব ধীরে ধীরে কমে যাবে। তুমি নতুন সুযোগ পাবে, নতুন দরজা খুলবে, এমন কিছু ঘটবে যা তুমি আগে কল্পনা করনি। তবে মনে রেখো, পরিবর্তনের সময়ে তোমার দায়িত্ব বাড়বে। তুমি যেন নিজের মূল পথ থেকে সরে না যাও, তুমি যেন অহংকারে ভেসে না যাও, কারণ প্রকৃতি শক্তি আসছে বিনয় থেকে। তোমার ভেতরের শক্তি এখন রূপান্তরিত হচ্ছে। তুমি আগের সেই মানুষটি নাও, তুমি আরও সচেতন, আরও পরিণত, আরও দৃঢ়। এখন তুমি জানো কোন পথে হাঁটলে তোমার সত্যিকারের গন্তব্যে পৌঁছানো যাবে। তোমার কাজের ক্ষেত্রে উন্নতি আসবে। যারা তোমার প্রতিভা বুঝতে পারেনি তারাও একদিন স্বীকার করবে। তুমি শুধু এগিয়ে চলো, থেমো না, সন্দেহকে জায়গা দিও না। যখন তোমার চোখে জল আসে, যখন সব কিছু অন্ধকার মনে হয়, তখনও বিশ্বাস রেখো, এই সময়টুকু কেটে যাবে। প্রতিটি রাতের শেষে যেমন ভোর আসে, তেমনি তোমার জীবনও নতুন সকাল আসছে। তুমি যেসব প্রার্থনা করেছো, যেসব আশা মনে পুষে রেখেছো, সেগুলো বৃথা যাবে না। হয়তো সব কিছু তোমার চাওয়া মতো হবে না, কিন্তু যা হবে তা তোমার মঙ্গলের জন্যই হবে। পুরনো কষ্ট, পুরনো ব্যর্থতা, পুরনো মানুষ, সব কিছুকে ছেড়ে দিতে শেখো। যা চলে গেছে তাকে যেতে দাও, কারণ সামনে তোমার জন্য অপেক্ষা করছে একটু উজ্জ্বল ভবিষ্যৎ। তুমি বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে জন্মেছ, তোমার জীবনের গুরুত্ব আছে। নিজেকে ছোট করে দেখো না, নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে শেখো। নিজেকে প্রশ্ন করো, তোমার সত্যিকারের লক্ষ্য কী? তুমি কেমন মানুষ হতে চাও? পথ হয়তো সহজ হবে না, মাঝে মাঝে ক্লান্ত লাগবে, সন্দেহ জাগবে, কিন্তু তুমি যদি দৃঢ় থাকো, যদি নিয়মিত চেষ্টা করে যাও, তাহলে তোমার গন্তব্য নিশ্চিত। খুব শীঘ্রই এমন একটি দরজা খুলবে যা তুমি কল্পনা করোনি। এমন মানুষ তোমার পাশে দাঁড়াবে যাতে তুমি আশা করোনি। জীবন কখনোই এক জায়গায় থেমে থাকে না, পরিবর্তনই তার নিয়ম। এই সময় তোমার মন হয়তো একটু অস্থির, হয়তো তুমি আরও শান্তি চাও, আরও শক্তি চাও। নিজের ভেতরে সেই নীরব কণ্ঠস্বরকে শোনার চেষ্টা করো, সেটিই তোমাকে সঠিক পথে পরিচালিত করবে। তুমি সবসময় অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করো, তুমি ভিন্ন কিছু করতে চাও। এই ভিন্নতাই তোমার পরিচয়। এটিকে দমন করো না, বরং লালন করো। নিজের ওপর বিশ্বাস রাখো,
যদি তুমি নিজের হাত নিজে ধরতে পারো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তোমার সাফল্যের পথ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন সময় এসেছে নিজের জীবনের দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করার। আর কতদিন তুমি নিজেকে অবহেলা করবে? আর কতদিন তুমি নিজের সুখকে অন্যের জন্য ত্যাগ করবে? এবার নিজের জন্য বাঁচো, নিজের স্বপ্নের জন্য লড়ো। তুমি যে সুখের যোগ্য সেটি গ্রহণ করতে শিখো। তুমি যে সম্মানের প্রাপ্য সেটি দাবি করতে শিখো। তুমি একদিন অন্যদের জন্য অনেক কিছু করেছো, এবার নিজের জীবনকে সুন্দর করে তোলার পালা। একটি নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে, নতুন শক্তি, নতুন আশা, নতুন সুযোগ নিয়ে। বিশ্বাস রাখো, তোমার জীবন অর্থহীন নয়। তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু, প্রতিটি প্রার্থনার পেছনে আছে গভীর উদ্দেশ্য। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি ভয়কে জয় করবে, সন্দেহকে পিছনে ফেলবে এবং নিজের সেরা সংরক্ষণে রূপান্তর। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি ভয়কে জয় করবে, সন্দেহকে পিছনে ফেলবে এবং নিজের সেরা সংস্করণে রূপান্তরিত হবে। কারণ তুমি দুর্বল নও, তুমি হার মানার জন্য জন্মাওনি। তুমি জন্মেছ আলোকিত হতে, এগিয়ে যেতে এবং নিজের জীবনকে এমন উচ্চতায় নিয়ে যেতে যেখানে তুমি নিজে একদিন অবাক হয়ে বলবে, আমি পেরেছি। আর সেদিন খুব দূরে নয়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।